নমস্কার। আজকের এই ভিডিওটা আমার সমস্ত মিউচুয়াল ফান্ড ক্লায়েন্টদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। দেখুন, এই ভিডিওর মাধ্যমে আমি এটাই বলার চেষ্টা করছি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের যে মিউচুয়াল ফান্ড আমরা ওয়েলথ ক্রিয়েশনের জন্য করছি, এই মিউচুয়াল ফান্ডের যে আমার প্রত্যেকের একটা গোল ওয়াইজ ইনভেস্টমেন্ট করছি, কারো 5 বছর, কারো 10 বছর, 15 বছর, 20 বছর, মানে ধরুন কারো রিটায়ারমেন্ট প্ল্যানিং, কারো হচ্ছে বাচ্চার পড়াশোনার জন্য প্ল্যানিং, ড্রিম হাউস, ড্রিম কার, যে যেভাবে হোক, মানে আলটিমেটলি ওয়েলথ ক্রিয়েশনের জন্য আমরা ইনভেস্টমেন্ট করছি। আমরা আমাদের যাতে যে গোলগুলো রয়েছে লাইফের ফাইন্যান্সিয়াল গোল, সেগুলোকে ইজিলি অ্যাচিভ করতে পারি, তার জন্য তো প্ল্যানিং। এবং আপনারা খুব ভালোভাবে এবং একটা ডিসিপ্লিন ওয়েতে আপনারা ইনভেস্টমেন্ট করছেন, এখানে কোনো ডাউট নেই। এবং এবং আমি যখন মাঝে মাঝে বলিও যে মার্কেট এখন কারেকশন হচ্ছে, আপনারা এই জায়গায় কিছু লামসাম ইনভেস্টমেন্ট করুন বা এসআইপিটা একটা বাড়ান, তো আপনারা করেন, খুব ভালো লাগে। কিন্তু আজকে আমার একটা ক্লায়েন্টের একটা এমন ঘটনা ঘটেছে, আমি এই ঘটনাটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। দেখুন, আমি ওনার নাম বলছি না। উনি আমাদের কাছে প্রায় 3-4 বছর হলো ইনভেস্টমেন্ট করছেন এবং খুব ভালোভাবে ডিসিপ্লিন ওয়েতে ইনভেস্টমেন্ট করেন। প্রত্যেক মাসে এসআইপি থ্রু দিয়েও করেন এবং মাঝে মধ্যে, যেমন আমি বললাম যে স্যার এখন একটু মার্কেটের কারেকশন হচ্ছে, যদি কিছু লামসাম হয় তো স্যার রাখেন, কখনো 10,000, 20,000 এবং 50,000, 1 লাখ, যেমন যেমন সময় ওনার কাছে থাকেন উনি ইনভেস্টমেন্ট করেন এবং অ্যাগ্রেসিভলি ইনভেস্টমেন্ট করেন। উনি ইন্টারেস্টেড, খুব মজাও পান ইনভেস্টমেন্ট করে। তো স্যারের সাথে অনেক, সেই ব্যাপারটা নিয়ে খুব ভালো লাগে আমাদের। তো হঠাৎ তার ফ্যামিলির, ওনার ওয়াইফকে হসপিটালাইজড হতে হয় কিছুদিন আগে। এবং উনি আমায় তার একদিন পরেই আমাকে কল করে যে শঙ্করবাবু, আপনি একটু চেষ্টা করুন যে আমার টাকাটাকে যত তাড়াতাড়ি রিডিমশন করার। ওনার প্রায় 5 লাখ, 5.5 লাখ টাকা মতন ওনার ইনভেস্টমেন্ট রয়েছিল। তো উনি মোটামুটি চান যে যে আমাকে পুরোটা না লাগলো 2.5-3 লাখ টাকা মতন আমাকে ইমিডিয়েট লাগবে। তো আমি বললাম, স্যার ঠিক আছে, একটু আপনি ব্যাপারটা নিয়ে একটু চলুন, কি হয়েছে না হয়েছে। ওনার না, একটা এমার্জেন্সি, আমাকে হসপিটালাইজড করতে হয়েছে ওয়াইফকে। তো ভালো, কলকাতার একটা ভালো হসপিটালে। তো সেই জায়গায় তো আমি বললাম ওনাকে যে আপনার মেডিকেল ইন্স্যুরেন্স নেই? তো উনি আমাকে বললেন যে না, মেডিকেল ইন্স্যুরেন্স আমার নেওয়া হয়নি। তো যাই হোক, কোনো না কোনো কারণে ওনার নেওয়া হয়নি। এবং আমি মনে করি এটা আমার ভুল। এজ এ আমি একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, আমার আমার ভুল এটা, যে আমাকে আমাকে আমি ওনাকে ঠিকভাবে মানে হয়তো বুঝাতে পারিনি, কিংবা হয়তো বলা হয়নি কোনো না কোনো কারণে, এবং উনিও হয়তো ইন্টারেস্ট নেয়নি। কিন্তু এই ব্যাপারটা নিয়ে এটা আমারই ভুল হয়তো হতে পারে। তো যে উনি, ওনার কাছে মেডিকেল ইন্স্যুরেন্স ছিল না এবং ওনাকে টাকাটা রিডিমশন করার জন্য ওনাকে প্রস্তুতি নিতে হয়। কিন্তু যাই হোক, আমি কোনো না কোনো কারণে ব্যাপারটাকে ম্যানেজ করতে পেরেছি। কিভাবে ম্যানেজ করেছি ব্যাপারটা, আমাদের আমাদের কাছে একটা প্রসেস আছে যে লোন এগেনস্ট সিকিউরিটি, ল্যাস, লোন এগেনস্ট সিকিউরিটি। কারণ দেখুন, এই সিচুয়েশনে কয়েকদিন আগেকার ঘটনা, কারণ মার্কেট এখন পুরোপুরি, মার্কেটে কোনো গ্রোথই নেই, একটা সাইডওয়েজ ভাবে মার্কেট এখন চলছে। তো ওনার কিছুটা এফেক্টও পড়েছে রিটার্নে। ঠিক আছে, তো এই সিচুয়েশনে উনি যদি উইথড্র করতে হয়, ওনাকে অনেকটা লস, লস মানে কি, কিছু লাভেই নাই 3-4 বছরে, এর থেকে তো এফডি তে ভালো রিটার্ন পেতেন উনি আলটিমেটলি। কারণ যে কথাটা আমিও বলি যে এই সময়টা ইউনিট অ্যাকোমোডেশন টাইম, কিন্তু ওনার কাছে তো আর টাইম নেই, কারণ ওনার মেডিকেল এমার্জেন্সি হচ্ছে, সেটা সব থেকে ফার্স্ট প্রায়োরিটি রয়েছে, ওনাকে করতে হবে। তখন আমাদের এই সিস্টেমে ল্যাস বলে, লোন এগেন্স্ট সিকিউরিটি, আমি ওনাকে প্রোভাইড করি। এবং অনেকটা 10%-এর নিচে ইন্টারেস্ট রেট মোটামুটি ভাবে। তো ওটা ক্যালকুলেশন করতে হয়। তো ওনার মোটামুটি 2.5-3 লাখ টাকা আমি ওই লোনের এগেনস্টে, লোনটা যে মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টে রয়েছে, ওটা ততদিন লক থাকবে যতদিন না লোনটা শোধ হচ্ছে, এবং ইএমআই। এবং একদিনের মধ্যে আমি টাকাটাকে ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ডে তুললেও আমার 3 দিন লাগতো, T+2 ডেজ, ওয়ার্কিং ডেজে লাগতো। কিন্তু এই জায়গায় আমাকে একদিনের মধ্যে আমি ওনাকে মানে লোনটা প্রোভাইড করতে পেরেছি, এবং ওনার ওটা কাজে লেগেছে, আর রিডেমশনটা করতে হয়নি। এবং ওই রিডেমশনটা এবারে কন্টিনিউ, উনি হয়তো কিছুদিন ইএমআই এর জন্য হয়তো বললেন আমাকে, যেটা যে এসআইপিটা আমি আপাতত কিছুদিন বন্ধ রাখি, কারণ একবার পুরো ওই ব্যাপারটাকে ঠিকঠাক হয়ে যাক, তারপর আবার কন্টিনিউ করব। এবং ওনার একটা ইএমআই চলছে লোনটার এগেনস্টে। তো এটা তো কোনোভাবে ম্যানেজ করা গেল। এটার থেকে যেটা আমরা বুঝলাম, যে আপনি যতই ওয়েলথ ক্রিয়েশনের পথে আগান, উইদাউট প্রোটেকশন ওয়েলথ ক্রিয়েশন পসিবল না। কেন বলি, আমাদের একটা সার্ভেতে দেখা গেছে প্রত্যেকটা ফ্যামিলি মোটামুটি 5 বছরের মাথায় একজন না একজন ফ্যামিলি মেম্বার তাকে
2 দিন 3 দিন 5 দিন 7 দিন অনুযায়ী আজকের ডেটে হসপিটালাইজড হতে হচ্ছে। আর ওয়ান টাইম হসপিটালাইজেশনে কি কস্ট সেটা আমাকে আপনাদেরকে বোঝানোর দরকার নেই, কারণ আপনারা প্রত্যেকেই জানেন এই মেডিকেল এমার্জেন্সির জন্য হেলথ ইন্স্যুরেন্স কম্পালসারি। আপনি যেখান থেকেই করুন, আমার কাছে করতে হচ্ছে হবে আমি এই ধরনের বলছি না, কিন্তু অ্যাকচুয়ালি আপনারা আমার অফিস থেকে প্রত্যেকের কাছে কল যাবেন, আপনারা প্লিজ একটু ওনার মানে যে আমার পুরো কল যাবে, হয় আমি করতে পারি কিংবা আমার অফিসের যে ছেলেগুলো রয়েছে ওরা কল করতে পারে। তো ওনাদেরকে একটু ডিটেলটা দিবেন যে আপনার রিনুয়ালটা কবে আছে, কোন কোম্পানির হেলথ ইন্স্যুরেন্স আর কত টাকা সাম ইনসুরেড নেওয়া আছে। কারণ আজকের ডেটে হেলথ ইন্স্যুরেন্স না থাকলে আপনার যে আপনি ওয়েলথ ক্রিয়েশনের জার্নিতে এটা বাধা আসতেই পারে, এবং যে কোনো সময় আসতে পারে আপনার ওয়েলথ ক্রিয়েশন। আপনি যে একটা টার্গেট নিয়ে মানে আমরা বলছি 2030-এ এই ধরনের একটা রিটার্ন জেনারেট করবো, আপনার একটা গোল আছে 35-40 যাই হোক যেমন জারি আছে, তো সেটা আমার মনে হয় না যে ইজিলি ফুলফিল হতে পারে, আমরা ওই লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স থাকা দরকার। কোন কোম্পানির আছে না আছে, আমাদের কাছে আমরা মোটামুটি 10টার বেশি হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে কাজ করি। একটা সব থেকে ভালো একটা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি এসছে, যে কোম্পানিটার আছে আমরা প্রত্যেকটা জেনারেলি কি রাখি, জেনারেলি যেমন স্টার এবং আরো অন্যান্য কোম্পানিগুলো কি হয় এনসিবি থাকে, নো ক্লেম বোনাস। মানে আপনার যদি ক্লেম না হয় তাহলে 25%, কোনোটার 50%, প্ল্যান টু প্ল্যান ভ্যারি করে, আপনি বোনাস অ্যাড অন হবে। এবং ওটা 5 লাখ টাকার করলে 10 লাখে গিয়ে শেষ, আর আপনার বোনাস অ্যাড অন হবে না। কিন্তু একটা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি একটা ফিচার্স আছে যে প্রথম 2 বছর গ্যারেন্টেড বোনাস, মানে 150-150% প্রথম 2 বছরে পাবেন। তারপরের থেকে যত বছর আপনি রিনিউয়াল করবেন 100% গ্যারেন্টেড বোনাস, মানে ক্লেম হোক বা না হোক। আবার যেমন যাদের প্রি এক্সিস্টিং ডিজিজ আছে যেমন বিপি সুগার থাইরয়েড, এগুলোর জন্য 3 বছরের ওয়েটিং থাকে জেনারেলি। এখন অনেক ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এসছে যারা একটু প্রিমিয়াম চার্জ বেশি করেন, 1 মাস পর থেকেই তাদের এই সকল সমস্ত রোগগুলোকেও কভার করে। তো আপনি যদি হতে পারে আপনি কোনো ইন্স্যুরেন্স কোম্পানি বহু বছর আগে নিয়েছেন, সেখানে ওই ইন্স্যুরেন্সে আপডেট নেই ওই প্ল্যানটাতে, তো আমরা আমাদের সাথে কথা বলুন, ঠিক আছে? আপনার কাছে কি হেলথ ইন্স্যুরেন্স আছে আমাকে পাঠান, ওটা আমি দেখে আপনাকে বলবো যে এর মধ্যে কি কি ফিচার্স আছে। এবং আপনাকে যদি ওটা পোর্টও করা যায়, আপনাকে যদি দরকার হয়, আপনাকে যদি লাগে যে না আমি একটু আরো আপগ্রেড বালা নিতে চাই, কারণ এই পুরো ব্যাপারটাকে যদি নিতে চাই তো তাহলে আমরা অবশ্যই ওখানে আমরা পোর্ট করাতে পারি টাইমে। তাই আপনার এই পুরো ডিটেল গুলো অবশ্যই আমার অফিসের ছেলেগুলো কিংবা আমায় হেল্প করবেন, কারণ এটা থাকা আমি মনে করি খুবই জরুরি। আর এর সাথে আরেকটা ইন্স্যুরেন্স দরকার খুবই কম, পিএ ইন্স্যুরেন্স, পার্সোনাল অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স। কারণ দেখুন আমরা প্রত্যেকেই হয় কেউ প্রফেশনাল, কেউ হয়তো জব করছে, কারো হয়তো বিজনেস আছে, মানে যদি যতদিন হসপিটালে এডমিট থাকলো তত তো হেলথ ইন্স্যুরেন্স থাকলে তো কভার পেয়ে গেল। এইবারে ধরুন তার এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টাল অনলি ফর অ্যাক্সিডেন্টাল হয়েছে, তাকে ডাক্তার বাবু বললেন যে 6 মাস বেড রেস্ট করতে হবে। আর 6 মাস তো উনি কাজ করতে পারছেন না, কিন্তু ওনার যে ডেলি খরচ বা মান্থলি খরচ যেগুলো ওটা তো কন্টিনিউ থাকবে, যেমন ইএমআই এর টাকা, বাচ্চার স্কুল ফিজ, টিউশন ফিজ, বাড়ির কেউ মানে নিজেদের হয়তো মেডিসিনের খরচ, এগুলো তার কমবে না। তো তাহলে সেই জায়গায় যে ইনকাম লস হচ্ছে, এই পিএ ইন্স্যুরেন্স থাকলে আপনি ইনকাম লসের কভার পাবেন। কি রকম, ধরুন আপ টু 2 বছর পর্যন্ত এখানে ইনকাম লসের কভার পাওয়া যায় উইকলি। যদি আপনি 50 লাখ টাকার ইন্স্যুরেন্স করেন তাহলে 50,000 পার উইক, যতদিন রেস্টের জন্য লিখবেন ডাক্তারবাবু ততদিন আপনি পাবেন। মানে এটা যদি ধরুন 2 মাস লিখলো, তাহলে আমি 50,000 করে 2 দিয়ে 4 লাখ টাকা পর্যন্ত পাওয়া যাবে। 50 লাখের যদি আপনি নেন, এর জন্য কত টাকা খরচা হবে? আপনি 50 লাখের জন্য মোটামুটি ওই 12,000 টাকা মতন, আপনার হয়তো 10 থেকে 12,000, এখন জিএসটিটাও জিরো হয়ে গেছে। তো সেটা মানে এটা খরচা হবে, কিন্তু এটা নিয়ে রাখুন বছরে। খাস করে আপনার মানে যিনি আর্নিং মেম্বার তার তো হওয়া দরকারই, কারণ আজকাল এত বাইক অ্যাক্সিডেন্ট বলুন, কার অ্যাক্সিডেন্ট বলুন, এত কিছু হচ্ছে। তো আর্নিং মেম্বারের যাতে আর্নিং না স্টপ হয় এর জন্য পিএ ইন্স্যুরেন্সটাও কম্পালসারি। এবং আপনি 25 লাখের নিতে পারেন, তো 6,000 টাকা, 5,000, 6,000 টাকার মধ্যে হয়ে যাবে। তো ওটা আমাদের সাথে কথা বলুন, আমাদের কাছে হেলথ ইন্স্যুরেন্স এবং পিএ ইন্স্যুরেন্সটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। এবং পিএ প্রায় 3টে কোম্পানির রয়েছে, এবং হেলথ ইন্স্যুরেন্স আমাদের 10টা কোম্পানির মধ্যে রয়েছে। তো এই আবার আরেকটা কথা বলি, হেলথ ইন্স্যুরেন্স এবং পিএ ইন্স্যুরেন্সের জিএসটি এখন জিরো করে দিয়েছে গভর্নমেন্ট, মানে আগের তুলনায় এখন আরো অনেক সস্তা হয়ে গেছে। তো অতএব আপনারা প্রত্যেকেই অবশ্যই হেলথ পুরো ফ্যামিলির জন্য ফ্যামিলি ফ্লোটার নিন, আর পিএ ইন্স্যুরেন্সটা নিজের জন্য, আপনি যদি আপনার ফ্যামিলির আর্নিং মেম্বার হন অবশ্যই থাকা দরকার, কারণ আপনার ওয়েলথ ক্রিয়েশন জার্নিতে যাতে না বাধার সৃষ্টি হয়
সেই জন্য আপনাকে এই দুটো ইন্স্যুরেন্স থাকা কম্পালসারি। এটা আপনি আপনার ওয়েলথটাকে প্রোটেক্ট করছেন, এটাকে এডিশনাল এক্সপেন্সেস বলে নিবেন না, এটা আপনার খরচাই। প্রফিট লস এখানে দেখার দরকার নেই। একটা জিনিস, আমরা যেমন একটা বাড়ি বানালে তাকে চারদিকে বাউন্ডারি দিই, বাউন্ডারিটা দিলে তাকে একটা প্রোটেকশন, একটা গাছ লাগালে গাছটাকে আমাকে প্রোটেক্ট করতে হয় একটা টাইম পর্যন্ত, ঠিক সেই রকম আমরা যখন একটা ওয়েলথ ক্রিয়েশন করতে যাচ্ছি, ওয়েলথটাকেও আমাদেরকে প্রোটেক্ট করতে হয়। তো অবশ্যই আপনারা প্রত্যেকে আপনাদের ডিটেল গুলো দিন, আর যদি না থাকে অবশ্যই একটা হেলথ আর একটা পিএ অবশ্যই নিন। থ্যাংক ইউ।